আপনার কাছ থেকেও কি বিদেশে পাঠানোর কথা বলে লাখ টাকা নিয়ে বলছে যে ভাই ধৈর্য ধরেন, আহ, কয়েকদিনের মধ্যে আপনার বিষয়টা হয়ে যাবে। আপনি ধৈর্য ধরলেন 1 মাস 2 মাস, এভাবে করে 1 বছর পার হয়ে গেল, না বিদেশ না টাকা। আপনি কি ভাবতেছেন যে আপনি একাই প্রতারিত হচ্ছেন? না ভাই, আপনি একাই প্রতারিত হন না, এরকম অনেকেই আছে যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। আমার এক বন্ধু আছেন, তার নাম হচ্ছে সাইফুল। তার এক বড় ভাই ছিল, উনিও এরকম একজন এজেন্সির কাছে টাকা দিয়েছেন 5 লক্ষ টাকা সৌদি আরব যাবে বলে। পরবর্তীতে ওনাকে একটা ভিসা দেওয়া হলো এবং একটা টিকিট দেওয়া হলো। ওনারা যখন যাচাই করে দেখলেন এই ভিসা এবং টিকিট দুটোই হচ্ছে জাল বা ফেক। পরবর্তীতে ওনারা কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে পারলেন না বা নিলেন না ওনারা নিজে ফ্যামিলিগতভাবে, যে ঝামেলা যাবে কেন। কিন্তু আসলে দেখেন, এই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে আপনি যদি আইনগত ব্যবস্থা না নেন, তাহলে এই যে আপনাদের যে যেরকম স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এরকম আরো অনেকের স্বপ্ন ভঙ্গ হয়। তো আমরা কি ধরনের আইনি প্রতিকার এখানে আমরা পাইতে পারি? আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান আইন আছে, ওই আইনেও আমরা মামলা দায়ের করতে পারি, অথবা ফেনাল কোডের অধীনেও আমরা মামলা দায়ের করতে পারি। তবে এক্ষেত্রে আমরা নিজেরাও অবশ্যই এই বিষয়ে আমরা আইনগত বিষয়টা আমরা মাথায় রাখবো, এবং অন্য কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হয়, তাদেরকেও বলবো যে আপনারা আইনের আশ্রয় নেন এবং কে প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিন। ধন্যবাদ সবাইকে।